হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি প্রিয়াঙ্কা আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট আই হোপ তোমাদের সকলের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলে যে বিদেশে দুর্গাপুজো ঠিক কেমন হয়, সেটা যেন তোমাদের আমি একটু দেখাই। আমরা যেটা দেখে এসেছি ছোট থেকে যে বিদেশ মানেই দুর্গাপুজো হবে উইকেন্ডে। সিঙ্গাপুরে কিন্তু ঠিক তেমনটি নয়। আমি যখন ফার্স্ট সিঙ্গাপুরে আসি তখন আমারও বিশ্বাস ছিল এখানেও হয়তো উইকেন্ডে দুর্গাপুজো হবে, কিন্তু এখানে এসে আমি দেখি যে না, ঠিক যেমন কলকাতায় আমি দুর্গাপুজো দেখে এসেছি সিঙ্গাপুরেও কিন্তু ঠিক সেই রকম সার্বজনীন দুর্গাপুজো হয়। এই বছর নিয়ে টোটাল 7 ইয়ার্স আমি সিঙ্গাপুরের দুর্গাপুজোতে আছি। আর একটা কথা তোমাদের আমি বলতে পারি যে সিঙ্গাপুরের দুর্গাপুজো কিন্তু ভীষণ সুন্দরভাবে দিনের দিন পালন করা হয়। তার মানে ষষ্ঠীতে ষষ্ঠী পালন হয়, সপ্তমীতে সপ্তমী, অষ্টমীতে অষ্টমী অ্যান্ড সো অন। সিঙ্গাপুরে সব মিলিয়ে কিন্তু 2019-এ আমি এসে দেখেছিলাম টোটাল 6টা পুজো হয় দুর্গাপুজো। একটা হলো রামকৃষ্ণ মিশনে, আর একটা ছিল ব্যাসের দুর্গাপুজো, আর তাছাড়া ছিল একটা চাইনিজ গার্ডেনে, একটা জুরং ইস্টে, একটা আর্য সমাজে এবং আরেকটা হচ্ছে ফেরার পার্কে। তো এই টোটাল 6টা দুর্গাপুজো কিন্তু 2019-এ সিঙ্গাপুরে ছিল। কিন্তু পরবর্তী সময়ে এখানে আরো নতুন দুটো দুর্গাপুজো স্টার্ট হয়। একটা হলো সিপা, যেটা হচ্ছে খালসা অ্যাসোসিয়েশনে হয়, যেটা মাউন্ট ব্যাটেন রোডে। আর একটা হলো সিককন, যেটা হয় পাসিডিসে। সো টোটাল 8টা দুর্গাপুজো হয় এখন সিঙ্গাপুরে। আর প্রত্যেকটা দুর্গাপুজোতে কিন্তু সন্ধ্যাবেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এবং বেশ কয়েক মাস আগে থেকে কিন্তু এইসব সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রিহার্সাল শুরু হয়ে যায়। মানে বলতে পারো সব মিলিয়ে সিঙ্গাপুরে কিন্তু দুর্গাপুজো একেবারে জমজমাট। কিন্তু সমস্যাটা হচ্ছে কলকাতার মতো কিন্তু সিঙ্গাপুরে দুর্গাপুজোয় অষ্টমী নবমীতে ছুটি দেওয়া হয় না, ইভেন দশমীতেও। যার ফলে আমাদের কিন্তু দুর্গাপুজোর দিনগুলো ভীষণ হেক্টিক ভাবে কাটে। একদিকে তো সকালে অফিস করতে হয় যদি উইকডেজ থাকে, আর তারপরে আমরা অফিস থেকে ফিরে সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়ে সাজুগুজু করে চলে যাই পূজা প্যান্ডেলে। তো সব মিলিয়ে পুজোর দিনগুলো কিন্তু ভীষণ ব্যস্ততায় কাটে। আর যদি ছুটির দিনে দুর্গাপুজো পড়ে তাহলে তো সোনায় সোহাগা। সকালবেলায় এক দফায় নতুন জামা কাপড় পরে পুজো প্যান্ডেলে যাওয়া, তারপর সেখানে দুপুরবেলায় ভোগ খেয়ে আবার দৌড়ে দৌড়ে বাড়ি ফিরে আসা, তারপর একটু রেস্ট নিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলায় 7টার সময় নতুন জামা কাপড় পরে পুজো প্যান্ডেলে চলে যাওয়া। কারণ সন্ধ্যাবেলাটাও কিন্তু ভীষণ আনন্দের হয় পুজো প্যান্ডেলগুলিতে, কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, প্রচুর লোক আসে, সবার সাথে দেখা হয় কিন্তু পুজোর ওই কটা দিন সন্ধ্যাবেলায়। আর সব শেষে রাতে আবার ভোগ খেয়ে বাড়ি ফেরা। আর তোমরা কিন্তু এটা ভেবো না যে পুজো প্যান্ডেলগুলিতে ভিড় কম হয়, প্রচন্ড কিন্তু ভিড় হয়। প্রত্যেকটা পুজো প্যান্ডেলে কিন্তু পুজোর দিনগুলিতে জনসমুদ্র হয়ে যায়, এত ভিড় হয়। যার ফলে কিন্তু আমাদের পেছন থেকে ঠেলে ঠেলে সামনে আসতে হয়। তো সিঙ্গাপুরের দুর্গাপুজো কিন্তু অন্যান্য বিদেশে যেসব দুর্গাপুজো হয় একদমই তার মতো নয়। এখানে কিন্তু আমরা দুর্গাপুজোতে ঠিক কলকাতায় যে ফ্লেভারটা আমরা পেতাম দুর্গাপুজোর দিনগুলিতে, ঠিক সেই রকম একটা পরিবেশ কিন্তু আমরা সিঙ্গাপুরেও পাই। কিছু কিছু প্যান্ডেলে তো আবার ফটো বুথও বানায়, যেখানে দাঁড়িয়ে আমরা সুন্দর সুন্দর পোজ দিয়ে নতুন শাড়ি পরে বন্ধু বান্ধবদের সাথে ফটো তুলতেও পারি। সব মিলিয়ে সিঙ্গাপুরের দুর্গাপুজো কিন্তু ভীষণ জমজমাট হয়, এবং আমি কিন্তু এই দুর্গাপুজোতে চুটিয়ে মজা করি। আর এখানে বিজয়া দশমীর দিন মাকে বরণ করার পর কিন্তু মাকে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় একদম সমুদ্রে। মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে তারপরে কিন্তু প্রতিমাকে বিসর্জন দেওয়া হয়, এবং সেটাও কিন্তু একটা দেখবার মতো জিনিস। এই নিয়ে 7 ইয়ার্স আমি সিঙ্গাপুরে পুজো কাটালাম, আর এটাই আমার লাস্ট ইয়ার। নেক্সট ইয়ারে কিন্তু আর সিঙ্গাপুরে পুজো কাটাতে পারবো না, যদিও মনটা সেই কারণে একটু ভারাক্রান্ত। কিন্তু যাই হোক,
সময় তো চলে সময়ের মতো, আবার নতুন করে নতুন কোনো জায়গায় গিয়ে নতুন ভাবে দুর্গাপুজো সেলিব্রেট করব। শুধু একটা কথাই বলবো যে আসছে বছর আবার হবে, হয়তো অন্য কোনো জায়গায় তখন আবার মার সাথে আমার দেখা হবে, বাট দুর্গাপুজো তো হবেই। এবং মার কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকটা মানুষ সুস্থ থাকে, ভালো থাকে। তবে সিঙ্গাপুরের এই দুর্গাপুজোটাকে কিন্তু আমি ভীষণভাবে মিস করব। যতই হোক, এতদিন ধরে একাত্ম হয়ে গেছিলাম আমি এখানকার দুর্গাপুজোর সাথে। যাই হোক, যারা নতুন আসছো সিঙ্গাপুরে, তাদের আশা করি আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে এবং ভিডিওটা কিন্তু ভীষণভাবে ইনফরমেটিভ। সো নেক্সট ইয়ার যখন তারা দুর্গাপুজো দেখতে বেরোবে, তারা কিন্তু এই প্রত্যেকটা পুজো প্যান্ডেল ঘুরে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আজকের মতো তাহলে চলো, বাই।